আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। শেষ জামানায় ইমানটা ধরে রাখা বড়ই কষ্টকর, বড়ই দুষ্কর। এই সময় কিভাবে আমরা আমাদের ইমানটা বাঁচাতে পারি, এর জন্য 1400 বছর আগে আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে আমাদের কয়েকটি হাদিস তিনি বর্ণনা করে গিয়েছেন। যদি সেই হাদিসগুলো আমরা ফলো করে চলতে পারি, তাহলে আমরা কোনো দিন পথভ্রষ্ট হব না। আমার নবী কিয়ামতের পূর্বে কি কি ঘটবে, কি কি হবে, এসব বর্ণনা দিয়েছেন। আর সেগুলো যে সত্য প্রতিফলিত হয়েছে তা আমরা সবাই দেখেছি। তাহলে আমার নবী হকের উপরে কিভাবে আমরা থাকব, তারও নির্দেশ দিয়েছেন। যদি আমরা নবীর এই হাদিসগুলো ফলো করি, তাহলে কোনো দিন পথভ্রষ্ট হব না। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাজ্জাবুন। আখিরি জামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের সম্মুখে নতুন নতুন অলৌকিক কথাবার্তা বলবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে সকল কথা তোমরা কোনোদিনও শোনোনি আর তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনেনি। এই রকম নতুন নতুন কথা তারা বলবে। ফাইয়াকুম ওয়াইয়াহুম, সুতরাং তোমরা সর্বদা তাদের থেকে দূরে সরে থাকবে। লা ইউদিল্লুনাকুম, যাতে করে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, এবং আপাত বিপর্যয়ের মধ্যে তোমাদেরকে যেন তারা ফেলতে না পারে, পথভ্রষ্ট করে অন্য পথে বাঁকা পথ যেন না নিয়ে যেতে পারে। এই জন্য 1400 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন যে আখিরি জামানায় কিছু সংখ্যক দাজ্জালের মতন মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটবে। দাজ্জাল যেমন নিজেকে খোদা বলে দাবি করবে, এই কথাটা যেমন মিথ্যা কথা, ঠিক দাজ্জালের মতনই কিছু সংখ্যক ব্যক্তি বার হবে, তারাও মিথ্যা কথা বলবে। নতুন নতুন কথা তোমাদের সম্মুখে বলবে। কেমন নতুন? যেমন নতুন কথা তোমরা কোনোদিনও শোনোনি আর তোমাদের বাপদাদারা পূর্বপুরুষেরাও কোনোদিন শোনেনি। এই রকম নতুন নতুন কথা তারা তোমাদের সম্মুখে বলবে। আর এরাই তোমাদেরকে বাঁকা পথে নিয়ে যাবে, পথভ্রষ্ট করবে। সুতরাং তোমরা সর্বদা তাদের থেকে দূরে অবস্থান করবে। লা ইউদিল্লুনাকুম, যাতে করে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। তাহলে 1400 বছর পূর্বে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন। এখন চিন্তা করে দেখেন যে কোন কথাগুলো নতুন নতুন আবির্ভাব হচ্ছে, যে কথাটা আপনি আপনার বয়সের 10 বছর পূর্বে শোনেননি। আর আপনি নিশ্চিতভাবে জানেন যে এই সকল কথা আপনার পিতামাতা তারা মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন শোনেনি, আপনার দাদারাও কোনো দিন শোনেনি। সুতরাং এই সকল কথা যারা বলে নতুন নতুন, এদের থেকে আমাদের দূরে অবস্থান করতে হবে। এছাড়া 1400 বছর আগে আল্লাহ পাকের নবী বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ইলিম না উঠিয়ে নেওয়া হবে। আর ইলিম উঠিয়ে নেওয়া হবে কিভাবে? হাক্কানি আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মধ্য দিয়েই ইলিমকে আমার আল্লাহ উঠিয়ে নেবে। এই সময় মূর্খরা তারা দুনিয়ার বুকে রাজত্ব করবে, এরা স্টেজে উঠে বক্তৃতা করবে। সুতরাং এদের থেকে আমাদেরকে দূরে অবস্থান করতে হবে। আর বিশ্বনবী যেহেতু 1400 বছর আগে বলেছেন যে হাক্কানি আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলিম উঠে যাবে, তার মানে এই 1200 বছর ধরে নবীর পথ থেকে যে সকল ইমামগণেরা এই দেশ দুনিয়াটা চালিয়েছে পুরো 1200 বছর, এই 1200 বছরে তারা শরীয়তের যেমন নির্দেশ দিয়েছেন আমাদের সেই মোতাবেক চলা দরকার। কারণ তারাই ছিল হাক্কানি আলেম উঠে না যাওয়া পর্যন্ত ইলিম উঠবে না। আর ইলিম উঠবে হাক্কানি আলেমরা উঠে যাওয়ার মাধ্যমে। তার মানে বুঝতে হবে যে এই এত বছরে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো বিবাদ ছিল না। এই সকল মানুষেরা তারা ছিল হাক্কানি আলেম। আর এখন আমাদের এই ভণ্ড আলেম দাজ্জাল মার্কা আলেমদের থেকে নিজেদেরকে দূরে অবস্থান করতে হবে। যদি বিশ্বনবীর এই 2টি হাদিস আপনি ফলো করে চলতে পারেন, তাহলে আপনি হক আর বাতিলের পার্থক্য বুঝতে পারবেন। এখন অনেকে বলছে ইমাম মানতে হবে না। 1200 বছর ধরে কোনো দিন আপনার নিশ্চিতভাবে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি 10 বছর পূর্বে কোনো দিন শুনেছিলেন যে ইমাম মানতে হবে না? এই রকম কথা আপনি কোনো দিন শোনেননি। কথাটা কিন্তু নতুন। আর আমার নবী বলেছে তারা নতুন নতুন কথা বলবে। সুতরাং ইমাম, হাক্কানি ওলামাইগণ এবং মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ তারা দ্বীন শরীয়তের যেমন ব্যাখ্যা দিয়েছেন, যে সমস্ত কিতাব তারা লিখেছেন, যে কিতাবগুলো এত দিন ধরে মানুষ মেনে এসেছে,
এখন এই কেতাবের তারা বিরোধিতা করে। তারা এমনভাবে মানুষের ব্রেনটা ওয়াশ করছে যাতে মানুষদেরকে পথভ্রষ্ট করা যায়। আর আপনি যদি আমার নবীর এই দুটি হাদিস ফলো করেন তাহলে কে হক কে বাতিল এটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটি অঙ্কের সূত্রের মতন সূত্র দেওয়ার চেষ্টা করেছি নবীর এই দুটি হাদিস তুলে। তো এই দুটি হাদিস যদি আপনারা ফলো করে চলেন ইনশাল্লাহ কোনো দিন পথভ্রষ্ট হবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।